আসসালামু আলাইকুম। দেখুন, চিকেন বিরিয়ানি বাসায় অনেক মজা করে বানানো যায়, একদমই দোকানের থেকেও বেশি স্বাদ হয়। তো আমি বিরিয়ানিটা কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। আমি বিরিয়ানি রান্না করার জন্য হাফ কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 3 পোয়া চাল নিয়েছি, পোলার চাল। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য। কেটে 5 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে দেখুন অনেকটা রস বের হয়ে অনেকটা পাতলা হয়ে গেছে। আমি এখন এগুলো বেরেস্তা করে নিচ্ছি। এই পাশে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য পেঁয়াজগুলো বেরেস্তা তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজের ভিতরে পানি থাকবে না। আমি এইভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার বেরেস্তাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, দেখুন। আমি এখন তুলে নিচ্ছি। এখানে বেশি লাল লাল করতে গেলে পুড়ে উঠবে, এরকম হলুদ হলুদে তুলে নিলে, তুলে রাখার পরেও একটু কালার হবে। দেখুন, বাদামি বাদামি কালার হলেই তুলে নিচ্ছি। আমি চুলাটাও অফ করে দিয়েছি, কারণ আমি তেল কমিয়ে নেব। আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে মচমচে থাকবে। আমি বেরেস্তাটা রেখে দিয়ে রান্না শুরু করে দিচ্ছি। আমি তেল কমিয়ে নিয়েছি, আমি এখন আলু ভেজে নেব। আমি আলুগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করার তাই আমি চুলার আঁচটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এই পাশে মাংসটা ভেজে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মেখানো হয়ে গেছে, আমি তেলে ভেজে নিচ্ছি। এই পাশে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। আমি তুলে নিয়েছি, আমি এখন এগুলো এক পাশে রেখে দিচ্ছি। আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এক চামচ রসুন বাটা, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা যেন না পুড়ে যায়, তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, এই চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে দেওয়ার জন্য 2 কাপ গরুর দুধ নিয়েছিলাম। দেখুন আমি এই গ্লাসে তুলে রেখেছি, আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আর অর্ধেকটা আমি পরে দেব। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, 2 ভাগ করে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। আমি এখানে টক দই রেখেছি 10 চামচ, চা চামচের 10 চামচ আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 4 চামচ টমেটো সস। আমি টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। ঢেকে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপরে তেল ভেসে উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। পানি ছাড়া এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েছি, আমি এখন ঢেকে রেখে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার এই পাশে মাংসটা হতে হতে আমি অন্য পাশে পোলাওটা রান্না শুরু করে দিচ্ছি। পোলাও রান্না হতে হতে এই পাশে ঝোলটাও শুকিয়ে যাবে। এই পাশে বড় একটা হাঁড়ি নিয়েছি, নিয়ে আমি সেই বেরেস্তার তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট 2 তেজপাতা, 1টা দারচিনি, 1টা এলাচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসের ভিতরে সব আসে তাই আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এই সময় এই মাত্র একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি। মরিচের একটা গন্ধ থাকবে, একটু মিষ্টি মিষ্টি ঝালও থাকবে, ভালো লাগবে। দেখুন আমি কাঁচামরিচ দিয়েছি 3-4টা। আমার এই পাশে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। আমি এখন এখানে চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পোয়া পোলার চাল নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিয়েছি। আমি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার ঝোলটা শুকিয়ে গেছে। আমি চেখে নিয়েছি, লবণ ঠিক আছে। বিরিয়ানি রান্নাতে মাংসে লবণ আর পোলাওয়ের লবণ সমান সমান রাখতে হবে। আমার লবণ এইটাতে ঠিকঠাক আছে। তো আমি এখন একদমই লো আছে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমি আর ঝোল কমাবো না। আমি মাংসের চুলাটা অফ করে দিয়েছি। আমি এখন পোলাওয়ে পানি দিয়ে দেব। আমার এই পাশে চালগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে 3 পোয়া চাল নিয়েছি, 6 পোয়া পানি গরম করে নিয়েছি। আমি সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি এই পাশে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। আমি সবটুকু দেবো না পানি, আমি অল্প পানি রেখে দিলাম, কারণ আমি দুধ দিয়ে দেব। যদি লাগে আমি পরে দিয়ে দেব। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। দিয়ে আমি সেই অর্ধেক দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। পোলাওয়ে যতটুকু লবণ লাগবে আমি ততটুকু দেব। চা চামচের 1 চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি, লাগে আমি পরে দিয়ে দেব। আমি এখন চালটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমি এই সময় একটু লবণ চেখে দেখছি। আমার আর একটু লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আমার চা চামচের 1.5 চামচ লবণ লেগেছে। আমার আরো পানি লাগবে, আমি সবটুকু পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানি দিইনি, যেটুকু দুধ দিয়েছি সেটুকু পানি রেখে দিলাম। আমি এখন ভালোভাবে ঢাকনা দিয়ে নেড়ে আর একটু পানি শুকিয়ে নিচ্ছি। আমার একটু চাল চাল থাকতে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে চালগুলো সব পাশে নিয়ে মাঝখানে ফাঁকা করে নিচ্ছি। আমি এখন মাংসটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেক মাংস দিয়েছি, আর আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 3টা আলু দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা চাল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন এর উপরে আর সবটুকু মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। আমি এখন নিচে থেকে থেকে চালগুলো তুলে তুলে আমি উপরে দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেরেস্তাই দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা আলু বুখারে রেখেছি ধুয়ে। আমি এইভাবে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিচ্ছি, একদমই লো আছে। আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু একটু করে নেড়ে দিচ্ছি, আলগা আলগা করে নেড়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়েছিলাম সবার শেষে। দেখো আগে কি করছি। পুরাই সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। আমার বিরিয়ানি রান্না রেডি। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিয়েছি চিকেন বিরিয়ানি। দেখুন মাংসগুলো একদমই নরম হয়েছে। দেখুন, যারা বাসায় মনে করেন যে বাসায় বিরিয়ানি রান্না করা ভালো হয় না, তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। দোকানের থেকে বাসায় বেশি ভালো লাগবে। আমিও আগে বাইরে থেকেই কিনে খেতাম, কিন্তু যখন থেকে আমি এইভাবে রান্না করি তখন থেকে আর আমি বাইরে থেকে কিনি না, আমি বাসায় বানিয়ে খাই। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি।